আজ অনেক দিন পর রাজনের কেটিএমটা নিয়ে আমরা মেলায় চলে এসেছিলাম। হ্যাঁ, এরকম বললে বুঝবে না, চলো প্যান্টটা খুলে চলো বিষয়টা খুলে বলি। সালা আমার টিম মেম্বারগুলো এতটাই হট ছিল যে আমাকে বলে এত ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে। এই জন্যই দাদার দোকান থেকে আমি একটা কোল্ড ড্রিঙ্কস ও কিছু টুকুস টাকুস নিয়ে রাজনের এই স্টোরে করে উঠতে চলে যাচ্ছিলাম ওদের কাছে। ও সরি, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমি আজকে যাচ্ছিলাম আমাদের পাশের গ্রাম বাগবিড়িয়াতে, যেখানে খুব ভালো রাসের মেলা হয়। এই জন্য আমি আর আমার পার্টনারগুলো ওখানে ঘুরতে যাচ্ছিলাম। আর ঘুরতে যাচ্ছি মানে বুঝতেই পারছো, আমাদের মেলায় যাওয়া মানে কি, মেলা তো আর দেখতে যাই না। আরে ওসব ছাড়ো, যা হবে হোক, আমরা অতটাও ভালো ছেলে নয়। তোমাদের সবাইকে রাসযাত্রা অনেক শুভেচ্ছা, ঠিক আছে? আর তোমাদের কোনো টেনশন নেই, এই মেলাটা এখনো 5 দিন চলবে। আজকে তো সবাই মাত্র প্রথম দিন এসেছিলাম, সো তোমরা অনেক নতুন জিনিস দেখতে পাবে আমার কাছ থেকে। মেলাতে একটা রাউন্ড মেরে এসে দেখি এখানে একটা ইয়েলো নাগিন টেজ কাঁপাচ্ছে, যার সাথে সাথে পাশে এই গার্লসগুলো অনেক এনজয় করছিল। সিরিয়াসলি বস, ডান্স প্রোগ্রামে আর যাই হোক সবাই মিলে একসাথে এনজয় করতে পারে। আর একটা কথা না বললেই নয়, আজ আমি একবারও ডান্সারদের ডান্স দেখিনি, কেননা একটু তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম। আর আমি দেখছিলাম একটা কিউট গার্লের ডান্স, যে টেজের পাশে ওই ডান্সারদের সঙ্গেই নাচছিল। তার ডান্সের স্টেপগুলো এত সুন্দর ছিল, তোমাদের কি বলবো। বাট ব্যাড লাক, তার ডান্সের বা অন্য কিছুর আমি ভিডিওই করতে পারিনি। নেক্সট টাইম এই 4 দিনের মধ্যে যদি তার সাথে দেখা হয়, তোমাদেরও সুযোগ করে দেবো তাকে দেখার।